পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খুলল ৪৬ বছর পর, কিন্তু তার ভিতরে কি কি রয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ মন্দির কর্তৃপক্ষ। তবে তারা না বললেও পুরনো একটি গেজেট পত্রিকায় সে ব্যাপারে তথ্য মিলেছে। রবিবার ৮০০ বছরের পুরনো মন্দিরের ভাণ্ডার থেকে বহু অলংকার এবং রত্ন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্দির চত্বরে। অস্থায়ীভাবে তৈরি একটি সুরক্ষিত প্রকোষ্ঠে রত্নভাণ্ডারের ভিতরে দুটি প্রকোষ্ঠ বা রত্নকক্ষ রয়েছে। একটি বাইরের কক্ষ, অন্যটি ভিতরের। দুটি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অলংকার সামগ্রী। এর মধ্যে বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলংকার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বার করে আনা যায়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সময় পেরিয়ে যাওয়ার কারণেই মাঝপথে কাজ বন্ধ করতে হয়। তবে তালা ভেঙে ভিতরের কক্ষটিতে প্রবেশ করা গিয়েছে। সেখানে কবে কাজ হবে তার দিন পরে ঠিক হবে জানিয়ে দেওয়া হবে। কি কি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার থেকে? এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রত্নভাণ্ডারের প্রবেশাধিকার পাওয়া ১১ জন সদস্য দলের এক প্রতিনিধিকে। তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি, যদিও উড়িষ্যার রিভিউ নামে একটি গেজেট পত্রিকায় এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া গিয়েছে। ২০১১ সালের জুলাই মাসে প্রকাশিত ওই পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ওড়িশার রাজা অনঙ্গ ভীমদেব জগন্নাথ দেবের অলংকার তৈরির জন্য প্রায় ১৫০০ কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে। সেই সোনা রত্নভাণ্ডারেই থাকার কথা। ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে শুধু বাইরের প্রকোষ্ঠেই রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুট এবং ৩টি সোনার হরিত কণ্ঠীমালা। প্রত্যেকটি তৈরি হয়েছে ১৪০০ গ্রাম, প্রায় ১.৫ কেজি সোনা দিয়ে। এছাড়া রত্নভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি ত্রিভুজ বা সোনার হাত, রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও। ভিতরে রত্নকক্ষে আছে ৭৪টি সোনার গহনা, প্রত্যেকটির ওজন কমপক্ষে ১ কেজি করে। এছাড়া রয়েছে সোনায় হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি বিভিন্ন বাসনপত্র। ১৪০টি ভারী রূপোর গহনাও রয়েছে মন্দিরের ভিতরে রত্নকক্ষে। এছাড়াও জগন্নাথ দেবের অলংকার সামগ্রী রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক, যেখানে রয়েছে বিভিন্ন মণিমুক্তোর কাজ, কপালে পরার সোনার পট্রি যার নাম চালুপাটি, রয়েছে জগন্নাথ দেবের সোনার কানের দুল, শ্রীকুণ্ডল, সোনার কদম্ব মালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম এবং সোনার শঙ্খ সহ বহু মূল্যবান সম্পদ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।